মা বলেছেন, বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না, বাসনাতেই দেহ হতে দেহান্তর হয়। একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয়। বাসনাটি সূক্ষ্ম বীজ, যেমন বিন্দু পরিমাণ বটবীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয়, তেমনই এক কথায় বলতে গেলে নির্বাসনা প্রার্থনা করতে হয়। কেননা বাসনাই সকল দুঃখের মূল, বারবার জন্ম মৃত্যুর কারণ, আর মুক্তিপথের অন্তরায়। ঈশ্বর আপনারই জন, এইটি শাশ্বত সম্পর্ক। তিনি সবারই আপন, তাঁর প্রতি অনুভূতির তীব্রতার অনুপাতেই তাকে লাভ করা যায় বা উপলব্ধি করা যায়। মায়া কাটিয়ে কাটিয়ে নির্বাণ হবে, ভগবানে মিশে যাবে। স্বামী বলো, পুত্র বলো, দেহ বলো, সব মায়া। এসব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না। দেহে মায়া, দেহাত্ম বুদ্ধি, শেষে এটাতেও মায়া কাটাতে হবে। কিসের দেহ মা? দেড়শের ছাইবই তো নয়, তাকে আবার ভালোবাসা? যার উপর যেমন কর্তব্য করে যাবে, কিন্তু ভালো একমাত্র ভগবান ছাড়া কাউকে বেসো না। ভালোবাসলে অনেক দুঃখ পেতে হয়। জীবনে প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো। তার নাম নিলে, তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন। দুঃখ কষ্ট তখন আর তোমার উপর ছাপ ফেলতে পারবে না। ঈশ্বরে কিসে ভক্তি হয় এই চেষ্টাই করো। আমাদের ঈশ্বরের কৃপা লাভের জন্যই এই মনুষ্য জন্ম, তা যেন বৃথা না হয়।